Hey guys, আসসালামু আলাইকুম, this is Jonathan. Welcome to my channel Glunda Shop and Tech. So আজকের ভিডিওটি হচ্ছে Kotlin সিরিজের 4 নম্বর পর্ব। সো আমরা গত পর্বে শিখেছিলাম প্রিন্ট কিভাবে নিব, প্রিন্ট অ্যালেন কিভাবে নিয়েছি, দেন কমেন্ট করা শিখেছি। দুই ধরনের কমেন্ট আমরা শিখেছি, এন্ড অফ লাইন কমেন্ট আর হচ্ছে ট্রেডিশনাল কমেন্ট। সো আজকে আমরা আরেকটি ফাইল ক্রিয়েট করব আর সেখানে আমরা শিখব কটলিনের ভেরিয়েবল। সো আমরা হচ্ছে আরেকটি ফাইল ক্রিয়েট করছি। সো নিউ থেকে আমরা চলে যাব কটলিন ফাইল আর ক্লাস। আমরা হচ্ছে ফাইল সিলেক্ট করব, দেন এখানে আমরা একটি নাম দিয়ে দিব যেটা একটা ভেরিয়েবল। সো আমি এখানে দিয়ে দিচ্ছি কটলিন ভেরিয়েবল। আমরা দুই ধরনের ভেরিয়েবল সম্পর্কে জানবো, একটি হচ্ছে var আর একটি হচ্ছে val। সো ফার্স্টে আমার এই ফাইল ক্রিয়েট করার পরে এখানে আমরা হচ্ছে একটি ফাংশন নিয়ে নেব। সো আমি এখানে একটি ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি, দেন এর ভিতর আমরা ভেরিয়েবলের কাজগুলো করব। সো ফার্স্ট ভেরিয়েবলটি আমাদের var হবে। আমরা ফার্স্ট যে ভেরিয়েবল নিয়ে কাজ করব সেটি হচ্ছে var। তার আগে আমি একটু কমেন্ট করে নিই যাতে করে বুঝতে সুবিধা হয়। আমি শুরুতেই বলেছি দুই ধরনের হচ্ছে ভেরিয়েবল থেকে, একটি হচ্ছে var আর একটা হচ্ছে val। সো হচ্ছে আমরা হলো ফার্স্ট এটি কমেন্ট করে নিচ্ছি যে আমরা ফার্স্টের যে ভেরিয়েবল নিয়ে কাজ করব সেটি হচ্ছে আমাদের var। সো আমরা একটা কমেন্ট করে নিলাম, দেন আমরা হচ্ছে var নিয়ে নিচ্ছি। সো এখানে আমরা যে কোনো একটি স্ট্রিং ইউজ করব এখন, যেহেতু এতক্ষণে আপনারা হয়তো স্ট্রিং বুঝে গেছেন, তার জন্য আমরা এখানে একটা স্ট্রিং নিচ্ছি। সো আমি এখানে দিয়ে দিচ্ছি নেম। বড় হাতে লেখা নেওয়া যাবে না, এই জন্য আমরা ভেরিয়েবল নেমটি ছোট দিয়ে দিচ্ছি। সো আমি এখানে নেম দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে এখানে আমি আমার নিজের নামটি দিয়ে দিচ্ছি জান্নাত। এরপর আমি হচ্ছে আরেকটি নিতে পারি, আমি আরেকটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ভারের ভিতরে, সেটি হচ্ছে অ্যাড্রেস। আপনারা এখানে অ্যাড্রেস নিতে পারেন, স্কুল নিতে পারেন, ইমেল নিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি যেটি খুশি সেটি দিতে পারেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাড্রেস। ইউজ করছি ঢাকা। এখন আমরা এই ভেরিয়েবলগুলোকে প্রিন্ট করব, আর প্রিন্ট আমরা গত ক্লাসেই শিখেছি প্রিন্ট অ্যালেন। সো আমি এখানে প্রিন্ট অ্যালেন দিয়ে দিচ্ছি, আর এর ভিতরে আমরা যে ভেরিয়েবলগুলো দিয়েছিলাম সেই নামগুলো পেস্ট করলে আমাদের রেজাল্টগুলো দেখিয়ে দিবে। সো আমি ফার্স্টে নেমটা পেস্ট করে আপনাদের দেখাচ্ছি। সো প্রিন্ট অ্যালেনের ভিতরে আমি হচ্ছে নেম দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা এটিকে রান করি তাহলে আমাদেরকে আমাদের নেম ভেরিয়েবলের মধ্যে যেটা রেখেছি আমাদেরকে সেটাই দেখাবে। সো আমি এটিকে রানে দিয়ে দিচ্ছি। সো এটা আমাদের সাকসেসফুলি রান হয়ে গেছে, এখানে দেখাচ্ছে জান্নাত। সো আমাদের নেমের ভিতরে যে আমরা জান্নাত স্ট্রিংটি দিয়েছিলাম সেটি কিন্তু আমাদের এখানে শো করছে। এখন এখানে যদি আমরা অ্যাড্রেস কেও দিয়ে দিই, সো একইভাবে যদি আমরা রান করি তাহলে সেই ক্ষেত্রেও আমাদেরকে আমাদের অ্যাড্রেসটি দেখাবে, যেটি আমি দিয়েছি অ্যাড্রেসের ভিতরে যে স্ট্রিং দিয়েছি ঢাকা সেটি আমাদেরকে দেখাবে। এটি আমাদেরকে ঢাকা দেখাচ্ছে। সো আমি এখন এই দুটোকেই হচ্ছে প্রিন্ট করব, একটির মধ্যে আমরা নেম রাখবো আর একটির মধ্যে হচ্ছে আমরা অ্যাড্রেস রাখবো। সো এখন যদি এটিকে আমরা রান করে দিই তাহলে আমাদেরকে উপরে দেখাবে জান্নাত, নিচে দেখাবে ঢাকা। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা একটু অন্যভাবে এটিকে রান করার ট্রাই করি, চলুন তো দেখি এটা আমরা কিভাবে করতে পারি। সো আমি এখানে যদি আমার এটা লিখে দিই যে মাই নেম ইজ, দেন হচ্ছে আমাদেরকে আমাদের নেমটা দেখাবে, জান্নাত না লিখে, আমাদের নিজের নাম না লিখে আমাদের হচ্ছে জাস্ট নেমটা কল করবো, এর সাথে সাথে আমাদেরকে প্রিন্টে এটা দেখাবে। সো আমি এখানে লিখে দিচ্ছি মাই নেম ইজ। এখন যদি আমি এটিকে শো করাতে চাই আমার নেমটাকে, তাহলে আমি এখানে কি ইউজ করব, প্লাস দেন হচ্ছে নেম। সো এখন যদি আমরা এটিকে রান করে দিই তাহলে হচ্ছে আমাদের মাই নেম ইজ এর পর আমাদের হচ্ছে আমাদের নিজেদের নামটি দেখাবে। সো এখন আমি রান করার পর দেখতে পাচ্ছি মাই নেম ইজ জান্নাত, একটু স্পেস দিতে হবে, মাঝখানে কোনো গ্যাপ নেই। সো আমি ইজের পর একটা স্পেস দিয়ে দেব। আর এখন যদি আবার আমি রান দিই তাহলে আমাদের এই গ্যাপটি চলে আসবে, সুন্দর মতো আমাদের এই লাইনটি দেখাবে। সো সেম ভাবে আমরা এই অ্যাড্রেসকেও কল করে দিব। আমরা হচ্ছে এখানে লিখে দিতে পারি মাই অ্যাড্রেস ইজ, দেন হচ্ছে আমরা প্লাস দিয়ে অ্যাড্রেস দিয়ে দিব, এতে করে আমাদের অ্যাড্রেসটাও এখানে শো হয়ে যাবে। এখন রান দিলে আমাদেরকে আমাদের অ্যাড্রেসটি দেখিয়ে দিবে। সো এটি রান হচ্ছে, এই দেখুন মাই নেম ইজ জান্নাত, তার নিচে এসেছে মাই অ্যাড্রেস ইজ ঢাকা।
সো এইভাবে আমরা হচ্ছে প্রিন্ট করতে পারি। এখন এটিকে আমরা আরেকটু প্রফেশনালি লিখব। সো এটি আমি সচরাচর ব্যবহার করে থাকি আর এটি বেশি ইউজ হয়। আমরা যদি প্লাস না দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমরা হচ্ছে এখানে নেমের আগে যদি ডলার দিয়ে দিই, তো সেম ভাবে আমার এটি প্রিন্ট হবে যে মাই নেম ইজ জান্নাত অর মাই অ্যাড্রেস ইজ ঢাকা। সো এখানে আপনারা প্লাস না ব্যবহার করেও ডাবল কোটেশনের ভিতরে ডলার চিহ্ন ইউজ করে যে ভেরিয়েবলটা দিবেন সেটি হচ্ছে এখানে আপনাদেরকে দেখাবে। দেখুন সেম দুটি আমরা যে দুটি প্রিন্ট করেছিলাম সেটি এখানে চলে এসেছে। আর কোনো ভ্যারিয়েবলই কল হবে না যদি আমরা প্রিন্ট না করি। সো আমাদেরকে প্রিন্ট অবশ্যই করতে হবে। তো এখন যদি আমরা এই প্রিন্ট লাইনকে যদি আমরা উঠিয়ে দিই, দেন হচ্ছে রান করলে দেখবেন কিছুই প্রিন্ট হবে না। দেখুন কিছুই কিন্তু প্রিন্ট হয়নি। সো এটাই হচ্ছে ভেরিয়েবলে প্রিন্ট করার নিয়ম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে আরেকটি নিয়মে চলে যাব। সেটি হচ্ছে আমরা হচ্ছে এই দুটো সেন্টেন্সকে একটির মধ্যেই প্রিন্ট করব। অর্থাৎ প্রিন্ট এলএনের ভিতরে আমরা আমাদের অ্যাড্রেসটিকেও প্রিন্ট করব, আমরা আমাদের নেমটিকেও প্রিন্ট করব। সো এটি হচ্ছে এক লাইনের ভিতরে আপনি হচ্ছে দুটি ভেরিয়েবলও প্রিন্ট করতে পারেন। সো এখন যদি এটিকে রান করি তাহলে দেখবেন এটি প্রিন্ট হয়ে গেছে। আমাদের নিচে এটিকে দেখাবে যে মাই নেম ইজ জান্নাত অ্যান্ড মাই অ্যাড্রেস ইজ ঢাকা। সো এই লাইনটি দেখুন এখানে চলে এসেছে। আই হোপ আপনারা হচ্ছে এটি বুঝতে পারছেন খুব ইজিলি। এখন আমরা দেখব যে আমাদের var আর ভয়েলের ভিতরে ডিফারেন্স। সো এখানে আমি হচ্ছে আগে কমেন্ট করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। সো আমি এখানে দিয়ে দিচ্ছি var age equal to 20। আমি সুবিধা অর্থে এই প্রিন্ট এলএনের যে লাইনটি আমি এটির মধ্যে হচ্ছে শুধু এজটাকে ডিক্লেয়ার করব। এখন যদি এটিকে আমরা রান করি তাহলে আমাদের জাস্ট এজটাকেই প্রিন্ট করবে। সো এটিকে আমার 20 দেখাচ্ছে। এখন যদি আমরা var age এর ভিতর 20 লেখার পরে আবার যদি এজ দেই, দেন সেটিকে যদি 50 করি তাহলে এটি আপডেট হবে। অর্থাৎ আমাদের আর 20 দেখাবে না, আমাদের এজকে দেখাবে এখন 50। সো এটিকে রান করলে আমাদের রেজাল্টটি দেখাবে। সো রান হচ্ছে। সো আমাদের সেকেন্ড যে ভ্যালু সেটি কিন্তু এখানে দেখিয়েছে। এজের প্রথম ভ্যালুটি আর শো করেনি, যেটি আমরা আপডেট করেছি এজ দিয়ে সেটি আমাদেরকে দেখিয়েছে। এখন যদি আমরা varকে ভাল করে দিই আর এটিকে রান করে দিই, তো রান যদি আমরা এখন করে দিই আমাদেরকে অ্যান্সার 20 দেখাবে। সেটি আমাকে 20 দেখাচ্ছে, কিন্তু যখন আমি এইজ লিখে এটিকে আবার আপডেট করতে যাব তখন কিন্তু এটা আমাকে ইরর দেখাবে। সো আমি এখানে 20 দিলাম, দেন আপডেট করলাম 17। এখন যদি আমি এটিকে রান দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাকে আপডেট দেখাবে না, এখানে আমাদের সাথে সাথে ইরর দেখাবে। এই দেখুন ইরর হয়ে গেছে। এর অর্থ হচ্ছে ভাল আর var, ভাল হচ্ছে কনস্ট্যান্ট আর var হচ্ছে পরিবর্তন করা যাবে। সো ভাল আর পরিবর্তন করা যাবে না।